আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সাহাবা কেরাম আজমাইনরা একসময় তাদের কোনো সম্মান ছিল না। ইসলামের পূর্বে তাদের কোনো দাম ছিল না। তারা এমন বর্বরতার এমন খারাপ কম ছিল, নিজের কন্যা সন্তানদেরকে জীবিতা দফন দিছে, জীবিতা কবর দিছে। আর যে কোনো মানুষের তো যদি মেয়ে সন্তান হয় তখন মুখ কালা করে নিত, বন্ধু বান্ধবরা আমাকে খারাপ বলবে। তখন সমাজে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করত ওই মানুষগুলাম। আকাশ চুমড়ি তাদের এত ইজ্জত আর সম্মান, তাদেরকে আল্লাহ স্বয়ং নিজেই সালাম দিছেন, তাদেরকে নবী বলে যে আসহাবে নজুম, আমার সাহাবা কেরামরা হলো আকাশ নক্ষত্রের মেসাল। তাদের এত সম্মান অল্প সময়ের ভিতরে এত ইজ্জত আর সম্মান কিভাবে বাড়লো, তারা এত দামি কেন হইল? আজকে তাদের নাম শুনলে আমাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদু আন করা লাগে। এবং তারা কেন আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করছে, মানছেন। নবীকে শেষ নবী হাতামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য প্রাণ দিয়ে দিছেন, জান দিয়ে দিছেন, মাল দিয়ে দিছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা আদেশকে, প্রতিটা হুকুমকে তারা প্রাণ জান দিয়ে এরকম করে মানছেন। আর আমরা রেডিমেড ইসলাম পাইছি, কোনো দাম নাই। রেডিমেড ইসলাম পাইছি, কোনো গুরুত্ব নাই। কিন্তু রেডিমেড কাপড় যখন বাজারে বেচে ওই কাপড়ের দাম 50 টাকা, 30 টাকা, 100 টাকা। একটা কাপড় যখন আপনি কাপড়ের দোকান থেকে কিনে সিলাইবেন, সিলানিও পর্যন্ত নেই 500-1000 টাকা। ঠিক তেমনি ভাবে রেডিমেড ইসলাম পাইছি। আজকে ফ্যানের নিচে ইবাদত করতে আসি, এসি রুমে মুসলমান দাবি করতে আসি, শরীরে লাগতেছে না, নামাজ পড়ি না, রোজা রাখি না। তা আমি মুসলমান দাবি করতে আমার কিন্তু শরীর পুড়ে না। মুসলমান এমনি এমনি আমাদের পর্যন্ত মুসলমানিত্ব পৌঁছে নাই। সাহাবা কেরামদের অবদান, সাহাবা কেরামরা রক্ত দিছে, নিজের বিবিকে বিধবা করছে, নিজের সন্তানকে এতিম করছে। আমাদের কাছে দিন পৌঁছাইছে, দিন এমনি এমনি আসে নাই। দুধ কলা মধু খায়া খায়া দিন কায়েম হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমদম মুবারক শহীদ করছেন, আমাদের কাছে দিন পৌঁছাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 মাইল পাথর খাইছেন টাইফের মধ্যে, আমাদের কাছে দিন পাঠাইছেন। দিন মজিন চললে কামিয়াব, দিন মজিন না চললে নাকাম।